السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত বাংলা ভাষাভাষী ভাতৃমণ্ডলী, আমাদের দিনী আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা কথা না বলে মনে মনে দোয়া পড়বেন, জিকির আজকার করবেন, আল্লাহর কাছে চাইবেন এবং দিনের কথাগুলি একটু শোনার চেষ্টা করবেন। আশা করি এতে আপনাদের ইহকালেরও লাভ আছে, পরকালের লাভ আছে, দিনেরও লাভ আছে, দুনিয়ার লাভ আছে। লাআল্লাকুম তুরহামুন। যদি কোরআন সুন্নাহর কথা শোনেন, গল্প বাদ দিয়ে নীরব হয়ে চুপ থেকে, তাহলে আল্লাহর রহমত নাজিল হবে, আর না হইলে বালা মুসিবত জীবন থেকে ছুটবে না। সুতরাং সতর্ক সাবধান করছি, সুন্দরভাবে পরিবেশকে ঠিক রেখে কথা কম বলে ভলেন্টিয়ারদেরকে বলছি, আপনারা কথা না বলে ইশারা ইঙ্গিতে মানুষকে বসাবার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলে যেন সহজ করেন এবং ভালো কাজের তৌফিক দান করেন। আজ সোমবার 17 রমজান 1446 হিজরি মোতাবেক 17 মার্চ 2025 আমরা 17টি রমজান শেষ করতে যাচ্ছি। রব্বুল আলামিন যেন কবুল করেন। বলুন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করে দোয়া করেছিলেন, আল্লাহ এমনভাবে কবুল করেছেন সারা বিশ্বের মানুষ পয়সা চিন্তা করে না যে কত পয়সা খরচ হবে, ছুটে আসছে। আর যারা আসতে পারছে না তারাও আসার জন্য ছটপট করছে এই আল্লাহর ঘর একবার দেখার জন্য, জিয়ারতের জন্য, তাওয়াফ করার জন্য। সুতরাং আপনার আমার জীবনে এই দোয়ার বরকত ওই রকমই হতে পারে যদি অন্তর থেকে দোয়া করেন। আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন, বলুন আমিন। আজকে আমি আলোচনা করব সালাত বা জামাত সম্পর্কে, জামাত সহকারে নামাজ আদায় করার ফজিলত, গুরুত্ব সম্পর্কে। এই জন্য বিশেষ করে আজকের আলোচনা যে কিছু ভাইরা এসে আমাদেরকে মাঝে মধ্যে বলতে আছেন ইফতার ক্যাম্পে যে আমাদের অনেক ভাইরা আছে নামাজ পড়ে কিন্তু ঘরেই পড়ে নেই, ফজরটা ঘরে পড়ে ঘুমিয়ে গেল, বাসাতেই পড়ে নিচ্ছে, জোহর আসর বাসাতেই পড়ে নিচ্ছেন, আপনি মসজিদে যাচ্ছেন না। আপনি বড় গুনাহ করছেন, কিন্তু এর ছোট গুনাহ নয়, এটি বড় গুনাহ করছেন এবং বড় অঙ্কের নেকি থেকে, সওয়াব থেকে হতভাগা হয়ে বঞ্চিত থাকছে। অনেক বড় নেকি থেকে বঞ্চিত থাকছে। একদিকে নেকি থেকে বঞ্চিত থাকা, আর একদিকে গুনহার ভাগী হওয়া। সুতরাং সতর্ক সাবধান করার জন্য আজকে আয়াত এবং হাদিসের আলোকে জামাত সহকারে পুরুষদের জন্য নামাজ পড়া সঠিক মতে ওয়াজিব। যদি আপনার কোনো ওজর না থাকে, আজান শুনতে পাচ্ছেন আর হেঁটে যাওয়ার দূরত্বে আছেন, তাহলে জামাতে গিয়ে নামাজ পড়তে হবে, একমাত্র অসুস্থ ব্যক্তি ছাড়া। অসুস্থ অবস্থায় মসজিদে যেতে বেশি কষ্ট হচ্ছে, তাহলে বেশি কষ্ট করে জামাতে যেতে হবে না, হালকা কষ্ট হইলেও যেতে হবে। জি, জামাতে নামাজ পড়ার বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে স্বয়ং আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা করেছে। আর এটি পুরুষদের জন্য, মহিলাদের জন্য নয়। মহিলারা যে আজকাল এই যে রমজান মাসে ফ্যাশন হয়েছে তারাবি পড়তে মহিলাদের যাওয়া, এটা জায়েজ, শুধু এটা উত্তম নয়। এই মসজিদে গিয়ে তারাবি পড়ার চাইতে বাড়িতে যদি তারাবি পড়ে বেশি নেকি পাবে। এইরকমই অনেক জায়গায় জুমার ব্যবস্থা আছে, জুমা পড়তে যাচ্ছে, উদ্দেশ্য যদি বক্তব্য আলোচনা শোনা থাকে তাহলে তো ঠিক আছে। কিন্তু যেসব হানাফি মসজিদগুলোতে মন্ত্র পাঠ হচ্ছে খুতবার আরবি ভাষায় বাঙালি সমাজে, সেখানে মন্ত্র শুনে তার কোনো লাভ নেই। সুতরাং মহিলাদের জন্য জুমার নামাজও বাড়িতে পড়া বেশি উত্তম। একমাত্র দিনের কথা শোনার সুযোগ থাকে সেটা ভিন্ন বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মানে মহিলাদেরকে
আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। তাহলে যেসব বেদাতি মোল্লারা আবার বাধা দিচ্ছে না মসজিদে মহিলাদের আসতে দেওয়া হবে না, এটাও ইসলাম বিরোধী কাজ, এটাও শরীয়ত বিরোধী কাজ। হ্যাঁ, আর এটা হাদিস বিরোধী কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি এই সব মোল্লাদের। কিন্তু ও বুয়ুতুহুন্না খায়রুল লাহুন, তবে তাদের বাড়িগুলি তাদের মসজিদের চাইতে বেটার। তাদের বাড়িতে নামাজ পড়া, মহিলাদের বাড়িতে নামাজ পড়া, বাসায় নামাজ পড়া মসজিদে তারাবি পড়ার চাইতে, মসজিদে জুমা পড়ার চাইতে, মসজিদে ফজর নামাজ পড়ার চাইতে, অন্যান্য ওয়াক্ত পড়ার চাইতে বেশি উত্তম। তবে যদি স্বামীর কাছে অনুমতি চাই, বাবার কাছে মেয়ে অনুমতি চাই, ভাইয়ের কাছে অভিভাবকের কাছে বোন অনুমতি চাই, তাহলে লা তামনাউ, বাধা দিবে না, বাধা দেওয়ার অধিকার নেই, যেতে দাও, তার স্বাধীনতা আছে। এ হচ্ছে ইসলাম। কিন্তু পুরুষদের জন্য জামাত সহকারে নামাজ পড়ার স্বয়ং আল্লাহ নির্দেশ দিয়েছেন, একা একা অথবা ঘরে পড়ে নেবেন, অথচ তেমন শরীয়তের গ্রহণযোগ্য কোনো ওজর নাই, এটা আপনার জন্য জায়েজ নাই। আর সেটা যদি অভ্যাস বানিয়ে নেন, অভ্যাসের দাস, একদম অভ্যাস করে নিয়েছেন যে আমি ফজর রুমেই পড়ব, অভ্যাস করে নিয়েছেন আমি এই নামাজগুলি দুপুরে পাকশাকও চলছে আর আমার জোহরও পড়া হচ্ছে। যেমন কিছু লোকের আছে দোকানপাটে ডিউটি করেন, এদিকে চুলা জ্বালিয়ে দিয়েছে, রান্নাও হচ্ছে আর এদিকে নামাজ পড়া হচ্ছে, ও কলা বিক্রি করা হচ্ছে আর মেলা দেখা হচ্ছে। না 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 না, এরা ফাসিক, পাপিষ্ট, এবং এদের কাবিরা গুনাহ হবে যারা অভ্যাস বানিয়ে নিয়েছে। এরা শয়তানকে নিজের ওপর আধিপত্য কায়েম করার জন্য সুযোগ করে দিয়েছে। শয়তান এদের ওপর ছেয়ে গেছে। সবগুলি হাদিসের ভাষার অনুবাদ বলছি আপনাদেরকে, নিজের বানিয়ে বলছি না। সূরা বাকারা 43 আল্লাহ বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, নামাজ পড়ো এবং যাকাত প্রদান করো। ওয়ারকাউ মার রাকিন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারীদের সাথে রুকু করো মানে কি? মুসল্লিদের সাথে হয়ে নামাজ পড়ে, একা একা নয়, হ্যাঁ, ঘরে নয়, হ্যাঁ, শুধু রুমমেট দু একজনকে নিয়ে নিলেন আর পড়ে নিলেন, এটা নয়। যা মুসল্লিরা রয়েছে, রাকিন রুকুকারী মানে মুসল্লি, মুসল্লিরা মসজিদে নামাজ পড়ছে, সেখানে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাক দেওয়া হচ্ছে, নামাজের জন্য এসো, মুক্তির জন্য এসো, সফলতার জন্য এসো, সেখানে যাও, তাতে সফলতা রয়েছে। ওয়ারকাউ মার রাকিন, মুসল্লিদের সাথে গিয়ে তুমি জামাত সহকারে নামাজ পড়ো। এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জামাতে নামাজ পড়াকে আবশ্যক করেছেন, ওয়াজিব। সুতরাং ওয়াজিব যদি কেউ ছাড়ে বিনা ওজরে, সে গুনাহগার। সূরা মুদাসসিরে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যায়, তাদেরকে জিজ্ঞাসা করা হবে জাহান্নামে কেন, তো কি বলবো উত্তরে? 1 নম্বর উত্তর মুসলিম জাহান্নামীদের উত্তর। কাফের জাহান্নামীরা কি জন্য জাহান্নামে? কুফরি করার জন্য, মূর্তি পূজা করার জন্য, ইসলাম অমান্য করার জন্য, রসুলের কালিমা না মানার কারণে, কোরআনে বিশ্বাস না করার কারণে, পরকালে বিশ্বাস না করার কারণে, এভাবে তাদের জবাব হবে। কিন্তু মুসলিম জাহান্নামী 1 নম্বর জবাব হবে কালু, তারা বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। এর দুটো অর্থ, একটা হচ্ছে নামাজ পড়তাম না, আর একটা হচ্ছে মুসল্লিদের সাথে হইতাম না, মানে একা একা পড়ে নিতাম, কিন্তু মুসল্লিদের সাথে ওই মসজিদে নামাজ পড়তাম না। লাম নাকুম মিনাল মুসাল্লিন, মুসল্লিদের দলে শামিল ছিলাম না। মুসল্লিদের সাথে তাহলে শামিল হইতে হবে। এতে বহুমুখী ফায়দা রয়েছে। জামাতের নামাজ পড়লে আপনার গ্রামবাসী, মহল্লার লোক, পাড়ার লোকের সাথে দেখা করার জন্য রেডি হয়ে যেতে হবে না। 5 টাইম যাচ্ছেন, এমনিতে দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে। নামাজও পড়া হলো জামাতে, আর গ্রামের লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল। তাদের সুখ দুঃখ সম্পর্কে জানতে পারলেন, যারা অভাবী আছে তাদের অভাব সম্পর্কে জানতে পেরে তাদের সাহায্য করবেন, আর যাদের বাড়িতে কোনো খুশি হয়েছে তাকে মোবারকবাদ সেখান থেকে মসজিদ থেকে দেওয়ার সুযোগ পেয়ে গেলেন। আর কেউ মরেছে তো তার জানাজার খবর সেখানে পেয়ে গেলেন হয়তো মানুষের মুখে। কিন্তু ঘরের মধ্যে যদি বন্ধ থাকেন, সবাই আপন আপন জায়গায় নামাজ পড়েন, তাহলে হবে খোঁজ খবর, পাশের লোকের খবর পাবেন না, পাশের বাসার লোকের খবর পাবেন না যে তারা কি অবস্থায় আছে, ঠিক কিনা? ঠিক। তারপরে জামাতে নামাজ পড়লে আরো বহুমুখী ফায়দা রয়েছে, বহুমুখী ফায়দা রয়েছে, যেগুলি বলতে গেলে সময় তাতে লেগে যাবে। সুতরাং
এগিয়ে যাই। যদি নামাজ জামাত সহকারে না পড়েন, অভ্যাসের দাস হয়ে যান, বদ অভ্যাস, যে ঘরেই আপনি নামাজ ছেড়ে নিচ্ছেন, তাহলে জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। সূরাতুল মুদাসসিরের এই আয়াত প্রমাণ করে। জামাতে নামাজ পড়া এত গুরুত্বপূর্ণ যে জেহাদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকেছেন তখনও একা একা নামাজ পড়ার পারমিশন আল্লাহ দেননি। একটি নামাজ রয়েছে হাদিসের কিতাবে, যে নামাজের নাম হচ্ছে সলাতুল খৌফ। সলাতুল খৌফ মানে কি? ভয়ের নামাজ, মানে দুশ্মনের ভয়, কাফেরদের হাতে অস্ত্র আছে আর তারা অস্ত্র নিয়ে রেডি আছে লড়াই করার জন্য, মারামারি করার জন্য বা যুদ্ধের ময়দানে। সেই সময় নামাজ পড়লে একা একা নামাজ পড়া যাবে না, সেই সময়ও জামাত করে নামাজ পড়তে হবে। তার বিভিন্ন তরিকা আছে, 7-8টি প্রসিদ্ধ তরিকা হাদিসের কিতাবে রয়েছে, বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে। কেমন করে নামাজ পড়বেন, শত্রু দল যদি কিবলার দিকে থাকে তাহলে নিয়মটা কেমন হবে, কিবলার ডানে বামে বা পিছনে থাকে তাহলে কেমন নিয়ম হবে, এক দল পড়বেন আরেক দল পাহারা দেবেন, ইমাম নামাজ পড়াবেন এক দলকে 2 রাকাত অথবা 1 রাকাত, তারপরে আরেক দল তাতে শামিল হবেন। কিন্তু জামাত করে নামাজ পড়তে এই কথা বলা হয়নি যে একা একা পড়া চলবে। একমাত্র যখন তুমুল যুদ্ধ চলছে, অস্ত্র চলছে একবারে, আর সময় পার হয়ে চলে যাচ্ছে, অক্ত পার হয়ে চলে, সূর্য ডুবে যাবে, তখন অস্ত্র চলা অবস্থায় নামাজ পড়তে হবে। তখন শুধু জামাত মাপ আছে। না হইলে সাধারণ এমনি যুদ্ধ চলছে, কিছু লোক যুদ্ধে যদি কাফেরদের সামনে প্রস্তুত থাকে আর কিছু লোক জামাতে থাকে, তাতেই চলবে। তাহলে জামাত সহকারে নামাজ পড়ার হুকুম আল্লাহ স্বয়ং কোরআনে কারিমে দিয়েছেন। এই মর্মেও আয়াত রয়েছে সূরা নিসার আয়াত নম্বর 102। বিস্তারিত যারা জানতে চান তারা আয়াতগুলি তফসির শুনে নেবেন বা পড়ে নেবেন, কারণ আমাদের সময়ের স্বল্পতার কারণে পুরো আয়াতগুলি পড়ে আপনাদেরকে শোনালাম না। এখন আসি যে জামাতের নামাজ পড়ালে কয় গুণ পাবেন। জানা আছে কত গুণ পাবেন? কত গুণ? 27 গুণ। আর কোন হাদিস আছে 25 গুণ। 27 গুণ আর 25 গুণ। দিনের নামাজের চাইতে রাতের নামাজে বৈশিষ্ট্য একটু বেশি আছে। এই জন্য জোহর আসর কেউ যদি জামাতে পড়ে তো 25 গুণ, আর মাগরিব এশা ফজরে যেহেতু উচ্চস্বরে তেলাওয়াত শুনছেন, সুতরাং মাগরিব এশা ফজর যদি কেউ জামাতে পড়ে তাহলে 27 গুণ। আচ্ছা, দুনিয়াতে এমন কোনো পাগলও পাবেন যে প্রবাসে চাকরি করতে এসেছে অথবা দেশেই চাকরি করছে, আর তাকে বলা হচ্ছে যে 2টো কোম্পানি আছে, এক কোম্পানিতে 1000 বেতন, আর এক কোম্পানিতে 25,000 বেতন, আর একটা কোম্পানি 27,000 বেতন। বলেন দেখি, এমন কোনো পাগল আপনাদের মধ্যে পাওয়া যাবে যে বলছে আমার অত টাকার দরকার নেই, আমার 1000 টাকা হইলেই হবে, 1000 রিয়াল হইলেই হবে, সুতরাং আমি 1000 ওয়ালা কোম্পানিতে 1 মাস করে ডিউটি, মাসে 1000 টাকা হইলেই আমার জন্য যথেষ্ট। পাওয়া যাবে? একজন হাত উঠেবেন যে 27,000 মাসে পাওয়ার চান্স আছে আপনার, অফার আছে, সেটা বাদ দিয়ে 1000-এর চাকরি করব, এমন কোনো আধা পাগলও খুঁজে পাওয়া যাবে না। বুঝছেন না? কিন্তু জান্নাত লাভের ক্ষেত্রে আর জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে পাগলের অভাব নেই, পাগলের অভাব নেই। জান্নাত চাই না, আননেসেসারি, গैर জরুরি, কোনো জরুরি নয় জি। আর জাহান্নাম থেকে বাঁচা অত হেডেক নয়, মাথার ব্যথা নয়, হইলেও হইলো, না হইলে না হইলো, একদিন দেখা যাবে। ও তো আখেরাত চোখের আড়ালে আছে, শয়তান পর্দা ফেলে দিয়েছে, জান্নাত দেখতে দেয় না, জাহান্নাম দেখতে দেয় না। বিশ্বাস দুর্বল হয়ে গেছে, পেটে বিশ্বাস, শুধু পেটে কি খাবো এটাতে বিশ্বাস, মাস গেলে বেতন পাবো কিনা এই বিশ্বাসে বিশ্বাসী অধিকাংশ মুসলিমরা। এই হচ্ছে অবস্থা। চিন্তা করুন তো দেখি, তাহলে কি করে আপনি বাড়িতে নামাজ পড়লে 1 গুণ আর মসজিদে পড়লে 27 গুণ পাবেন, 1 নেকি 27 নেকি। আপনি 27 নেকি বাদ দিয়ে 1 নেকিতে আপনি খুশি, সন্তুষ্ট? সুবহানাল্লাহ। তাহলে আপনার ঈমানের নবায়নের প্রয়োজন রয়েছে। আপনার ঈমানে এখন রিচার্জ করতে হবে, যেন মোবাইলে চার্জ না দিলে দামি মোবাইল থেকেও লাভ নেই। ঠিক তেমনি আপনার এই ঈমান জন্মসূত্রে পরম্পরা, আপনার 14 গোষ্ঠী সব
আলেম আর হুজুর আর অমুক আর তমুক ছিল, হাজি গাজী ছিল, কোনো লাভ নেই ইমানে। যদি ইমানে রিচার্জ না থাকে, আপনার ইমানে রিচার্জ করেন, আল্লাহ রিচার্জ করার তৌফিক দান করেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বর্ণনা করছেন, বলছেন সালাতুল জামাতে আফযালু মিন সালাতিল ফজর ব27 দারাজা। জামাতে নামাজ পড়া একাকী নামাজ পড়ার তুলনায়, একাকী একজন নামাজ পড়ছে, একা একা নামাজ পড়ছে বাড়িতে, আর আরেকজন জামাতে গিয়ে নামাজ পড়ছে, যেই ব্যক্তি জামাতে নামাজ পড়লো সে কত গুণ পেল? ব27 দারাজা, 7 আর 20 কত? 27 গুণ বেশি সওয়াব পেল ওই ব্যক্তি, 27 গুণ বেশি সওয়াব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, সালাতুর রাজুলি ফি জামাতি তুদাআফু আলা সালাতি বাইতি ওয়া সুফি সুকি 25 দাফান। একজন মানুষ যদি জামাতে নামাজ পড়ে আর আরেকজন বাড়িতে নামাজ পড়ে বা নিজের দোকানে নামাজ পড়ে নাই, হ্যাঁ অফিসেই নামাজ পড়ে নিল, তাহলে যেই ব্যক্তি অফিসে বা বাড়িতে বাসাতে নামাজ পড়লো সেই ব্যক্তির তুলনায় কত গুণ বেশি পেল? 25 দারাজা, 25 গুণ বেশি নাকি পেল, 25 গুণ বেশি নাকি পেল। কেন? এই জন্য বলছেন আন্নাহু ইযা তাওয়াদ্দা, যখন উযু করলো, যে মসজিদে যাবে, মসজিদে যে যাবে উযু করে হাঁটতে শুরু করলো। এখানে মনে রাখেন, কিছু লোকেরা মসজিদে গিয়ে উযু করছেন আর কিছু লোক বাসা থেকে উযু করে যাচ্ছেন, কে বেশি নাকি পাবে? বাসা থেকে যদি উযু করার মতো ভালো পরিবেশ থাকে, বাসা থেকে উযু করে যাওয়ার চেষ্টা করে, এতে বেশি নাকি পাবে না। যখন উযু করলো, ফা আহসানাল উযু, উযুটা সুন্দর করে করলো, কারণ মসজিদে যেতে হবে, সুতরাং একটু আগে ভাগে প্রস্তুত থাকতে হবে। বাসায় পড়লে অসুবিধা নাই, এখন পড়ি আর আধা ঘন্টা পর পড়ি, 10 মিনিট পর পড়ি, অসুবিধা আছে তাই না? তাহলে আগে থেকে কিন্তু প্রস্তুতি নাই যে বাসায় নামাজ পড়ে, তার যখন হলো পড়িয়ে দিল। কিন্তু মসজিদে গেলে আরে আজান হয়ে গেছে, আজানের টাইম হয়ে গেছে, অথবা একামতের টাইম হতে তাড়াতাড়ি আগে থেকে রেডি হও, না হলে জামাত পাবো না বা 1 রাকাত ছুটে যাবে ইত্যাদি। যেই ব্যক্তি কি করলো? উযু করলো, সুন্দর করে উযু করলো, সুম্মা খারাজা ইলাল মসজিদ, তারপরে মসজিদে রওনা দিল। কি জন্য মসজিদ গেল? খেতে পাবে সেজন্য? না না না, লা ইউখরিজু ইল্লা সালাতু, নামাজে তাকে বের করে নিয়ে গেছে, নামাজে তাকে বাড়ি থেকে বের করেছে। তাহলে কি হবে? প্রতিটি কদমে কদমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াখতু খুতওয়া খাতওয়াতান ইল্লা রফিআত লাহু বিহা দারাজা, একটা কদম রাখলেই একটা মর্যাদা উঁচা করা হবে জান্নাতে। সুবহানাল্লাহ, একটা যেমন কদম রাখলো কি করা হলো? একটা মর্যাদা উঁচা করা হলো। অহুত্তাত আনহু বিহা খাতিয়া, একটি গুনাহ মাফ করে দেওয়া হলো, এক কদমে এক গুনাহ মাফ। চিন্তা করুন তো কতটি ধাপ রাখছেন। আজকাল মোবাইলে কিন্তু কাউন্ট করছে, আছে ওইরকম অ্যাপস আছে যে কত ধাপ কত স্টেপ আপনি চলেছেন, যত স্টেপ চললেন একটা করে গুনাহ মাফ হলো, একটা করে জান্নাতে মর্যাদা উঁচা হইল। ফাইদা সাল্লাহ, মসজিদে পৌঁছিলেন, গিয়ে জামাতে নামাজ পড়লাম, তাজালিল মালায়েকাতু সাল্লি আলাইহি, ফেরেশতা দোয়া করতেই থাকে। যখন মসজিদে ঢুকেছেন ফেরেশতা আপনার জন্য আমার জন্য দোয়া করতে আছে। মা দামা ফি মুসাল্লা, যতক্ষণ পর্যন্ত নামাজের জায়গায় অবস্থান করছে, নামাজের আগে হোক অথবা নামাজের পরে হোক, কিন্তু উযু অবস্থায় হইতে হবে। নামাজ শুরু হইতে এখনো 10 মিনিট 15 মিনিট 20 মিনিট দেরি আছে, বসে আছেন আপনি, জিকির আজকার যদি করেন প্লাস পয়েন্ট, বেশি নেকি, আরো নেকি পেলেন। কোরআন তেলাওয়াত করেন, বেশি নেকি পেলেন। দোয়া করেন, আলাদা নেকি পেলেন। চুপ করেও যদি বসে থাকেন, নীরব হয়ে মসজিদের আদব কায়দা খেয়াল রেখে চুপচাপ বসে আছেন, কিসের অপেক্ষায়? জামাতের অপেক্ষায় বসে আছেন, তাহলে কি হবে? ফেরেশতার দোয়া বর্ষণ হইতেই আছে, দোয়া করতেই আছে। কি দোয়া করে? আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ এই নামাজি মুসল্লির ওপর তুমি রহমত নাজিল করো। আল্লাহুম্মা আরহামহু, তার উপর দয়া করো। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তাকে ক্ষমা করো। এই দোয়াগুলি করতে থাকেন। ওয়ালা ইয়াজালু ফি সালাতিন মান তাজারাস সালাত, যতক্ষণ নামাজের জন্য অপেক্ষা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত যেন সে নামাজ অবস্থায় আছে। নামাজে থাকলে যে নেকিটা পায়, সওয়াবটা পায়, সেই সওয়াব নামাজের জন্য অপেক্ষার কারণেও পেতে থাকবে। শাইখ বাজ রাহিমাহুল্লাহ বলেন অপেক্ষা দুই রকম, একটা হচ্ছে সশরীরে অপেক্ষা করা,
সশরীরে অপেক্ষা করেন, বা মসজিদে গিয়ে আপনি সশরীরে সেখানে অপেক্ষায় আছেন জামাতের, এটা একটা অপেক্ষা। আর একটা অপেক্ষা করা যে সবসময় আপনার ধান্দা লেগে আছে, চিন্তা লেগে আছে, কি যে কখন আজান হবে, কখন নামাজের সময় হবে, বারবার করে ঘড়ি দেখছেন যে আজানের সময় হইল নাকি, নামাজের সময় হইল নাকি। এই যে একটা অপেক্ষা, মানসিক অপেক্ষা, মানসিকভাবে অপেক্ষা করা, এতেও সওয়াব রয়েছে ইনশাআল্লাহ। আর একটি ফজিলত শুনেন, জামাতে নামাজ পড়লে, এশার নামাজ জামাতে পড়লে কত ফজিলত, আর ফজরের নামাজ জামাতে পড়লে কত ফজিলত। কেন? এই জন্য যে ফজরের নামাজ গাফিলতির সময়ের নামাজ, বিশেষ করে শহর বাজারে, যারা শহর বাজারে বসবাস করে তাদের জন্য ফজরের নামাজ বেশি মুশকিল, ঠিক না? কারণ তারা রাত 12টার আগে ঘুমাবার প্রশ্নে উঠে না। এমনিতে আড্ডা দিলেও দেবে, এমনি জেগে থাকবে, ও মোবাইলের সাথে জেগে থাকবে, ও ফেসবুক নিয়ে জেগে থাকবে, ঠিক কিনা? কিন্তু গ্রামে গঞ্জে যেসব এলাকায় ধরেন বিদ্যুৎ নেই, আজকাল তো গ্রামও শহরের মতো প্রায় হয়ে গেছে, আজকে থেকে 30 বছর আগে যে সবগুলো গ্রাম বলতাম সেগুলো এখন শহর বাজারের মতো হয়ে গেছে। সেখানে সমস্ত মোটামুটি ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে, বিদ্যুৎ আছে, সবই আছে, লাইট আছে, সব আছে, অন্ধকার নেই। কিন্তু একসঙ্গে আমরা ছোটকালের নামাজ পড়েছি, মাগরিবের একটু অন্ধকার হলে কে যায়, সাপের ভয়, জিন শয়তানের ভয়, ছোট আমরা জিন শয়তানের ভয় লাগে, কি জানি পিছন থেকে কি হয়েছে না হয়েছে, চোর ডাকাতের ভয়, তাই না, দুশ্মনের ভয়, হিংসুকের ভয়, কত রকমের ভয়, বিশেষ করে সাপের ভয় তো খুবই ভয় আমাদের দেশে, তাই না? কিন্তু ফজরের সময় গ্রামের লোকের জন্য অত ভয় নেই। গ্রামের লোকের আগের যুগে করতো কি, সন্ধ্যাবেলা খেয়ে ঘুমিয়ে গেল, 7টা 8টা হইতে হইতে 9টা হইতে হইতে একেবারে ঘুমিয়ে গেল। কত ঘুমাবে? ভোর 3টা 4টাতে এমনিতেই ঘুম ভেঙে গেছে। তাহলে ফজরটা তাদের জন্য সহজ, ফজরটা তাদের জন্য সহজ। কিন্তু গ্রামের লোকের জন্য, যেখানে অন্ধকার ছেয়ে আছে, যেখানে বিদ্যুতের ব্যবস্থা নেই, সেখানে এশার নামাজটা কঠিন। কিন্তু অন্ধকার হয়ে আছে, এশার নামাজটা কঠিন। এই জন্য আমি একটি কথা বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচাইতে ভারী নামাজ হচ্ছে মুনাফিকের ওপর। কোন নামাজ? 2 নামাজ। কোন কোন নামাজ? এশা আর ফজর। যারা গ্রামের মুনাফিক তাদের জন্য এশা ভারী, আর শহরের মুনাফিকদের জন্য ফজর ভারী। দেখেন শহরের লোকেরা ঘুমাবে রাত 1টা 2টায় 3টায়, আর তারপরে উঠবে কখন? সকাল 8টা 9টায়। বাবু ঘুম ভাঙছে, আর তারপরে চা পানি করছে, আর তারপরে দোকানপাটে ব্যবসা করে, সে ব্যবসায় গিয়ে বসবে, অথবা চাকরি বাকরির জন্য প্রস্তুত হবে। এই হলো তাদের লাইফ স্টাইল। এগুলো নেফাক, এগুলো হচ্ছে মুনাফিকের চরিত্র। যেই এই দুটো লক্ষণ থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। আপনার জন্য এশা যেন ভারী না লাগে, আর ফজর যেন ভারী না লাগে, বরং স্বতঃস্ফূর্তভাবে এশার নামাজ জামাতে গিয়ে পড়বেন মসজিদে, আর ফজর নামাজ জামাতে গিয়ে মসজিদে পড়বেন। ফজরে উঠতে পারেন না, তার মানে আপনার অন্তরে এখনো কপটতা ভরা আছে। ইসলাম সম্পর্কে আপনি আন্তরিক না, জান্নাত সম্পর্কে আপনি আন্তরিক না, জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে আপনি এত মুখলেস আন্তরিক না, এখনো ভেজাল আছে অন্তরে। শয়তানকে জায়গা দিয়ে রেখেছেন, নিজের কুপ্রবৃত্তির অনুসরণ এখনো ভিতরে ঢুকে আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। শোনেন, এশা যদি জামাতে পড়েন তাহলে কত ফজিলত, আর ফজর কত পড়লে কত ফজিলত। তৃতীয় খলিফা রাশেদ উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলেছেন তিনি? মান সাল্লাল এশা ফি জামাতিন, যেই ব্যক্তি এশার নামাজ পড়বে জামাতে গিয়ে মসজিদে, ফাকান্নামা কামা নিসফাল লাইলে, সেই ব্যক্তি অর্ধেক রাত তাহাজ্জুদ পড়ার নেকি পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন তো দেখি, এশার নামাজ আপনি এই যে মসজিদে পড়বেন, তারাবি তো ওটা প্লাস অতিরিক্ত, শুধু এশা যদি জামাতে গিয়ে পড়েন তাহলে অর্ধেক রাত তাহাজ্জুদের সব আপনি পেয়ে গেলেন। গোটা বছর শুধু রমজানে নয়। ওমান সাল্লা সুবহা ফি জামাতিন, আর যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে জামাতে, ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু, সে যেন সারা রাত কি পড়লো? তাহাজ্জুদ পড়লো। সারা রাত তাহাজ্জুদ। এমন কেউ আছে সারা রাত তাহাজ্জুদ পড়া লোক? আজকাল পাবেন না কোথাও।
সারা রাত তাহাজ্জুদ পড়া লোক কোথাও খুঁজে পাবেন না, কিন্তু সারা রাত তাহাজ্জুদের নেকি পাচ্ছেন ওই ভাগ্যবান লোকেরা, ওই ভালো মানুষরা যারা এশার নামাজও জামাতে পড়েন আর ফজরের নামাজও জামাতে পড়েন। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং জামাতে সালাত আদায়ের যেন তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস সুনায় মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাঈতে রয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলছেন, মা মিন সালাসাতিন ফি কারিয়াতিন ওয়ালা বাদিন, কোন জায়গায় যদি তিনজন ব্যক্তি অবস্থান করে, গ্রামে হোক আর শহরে হোক, গ্রামে হোক অথবা শহরে হোক, লা তুকামু ফীহিমুস সালাত, কিন্তু সেখানে জামাত করে নামাজ পড়ে না। তিনজন লোক মাত্র আছেন, গ্রামে হোক, পল্লী গ্রামে হোক, এমনকি মরুভূমিতে হোক, ফার্মে মাজরাতে হোক না কেন, যদি কোথাও তিনজন থাকেন আর জামাত না করেন, তাহলে কি হয় শুনে রাখেন ভালো করে। ইল্লা কাদ ইস্তাহওয়াজা আলাইহিমুশ শায়তান, না হলে শয়তান তাদের ওপর ছেয়ে যাবে, শয়তানের আধিপত্য হুকুমত কায়েম হয়ে যাবে, শয়তানের রাজত্ব তাদের অন্তর উপর কায়েম হয়ে যাবে, তাদের অন্তরকে ডিল করবে, পরিচালনা করবে ইবলিস শয়তানে। ভালো করে শুনে রাখেন। ইল্লা কাদ ইস্তাহওয়াজা আলাইহিমুশ শায়তান ফাআলাইকা বিল জামাতে, সুতরাং তুমি জামাত সহকারে নামাজ পড়িও। যারা জামাতে নামাজ না পড়ে একা একা সবসময় নামাজ পড়ে, তাদের উদাহরণ হচ্ছে পাল ছাড়া বকরির মতো। পাল ছাড়া বকরি বুঝেন? পালে 100-200 বকরি আছে, আর একটা পাল থেকে ছটকে গিয়ে আলাদা হয়ে চড়ছে। নেকড়ে বাঘ কিন্তু খুব ভীতু, বাঘের মধ্যে সবথেকে ভীতু বাঘ হচ্ছে নেকড়ে বাঘ। ও যদি পালে 50টা বকরি দেখে তো ওখানে হামলা করবে না, যদি একটা বকরি একটা ছাগল পায় তখন সেখানে গিয়ে হামলা করবে। বলছেন যারা জামাতের নামাজ না পড়ে তাদের উদাহরণ হচ্ছে পাল ছাড়া ছাগলের মতো, আর পাল ছাড়া ছাগলের ওপর আক্রমণ করে, খেয়ে ফেলে। ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়াতা, নেকড়ে বাঘ পাল ছাড়া বকরিকে খেয়ে ফেলে। ওই রকমই ইসলামের নেকড়ে বাঘ হচ্ছে ইবলিস শয়তান, জিন শয়তান। যারা জামাতের নামাজ না পড়বে তাদেরকে খেয়ে ফেলবে, তাদেরকে সাথে করে জাহান্নামে নিয়ে চলে যাবে, আর জান্নাতে যেতে দিবে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ যেন আমাদেরকে জামাত সহকারে নামাজ পড়া তৌফিক দান করেন। আরও বেশ কিছু হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা জামাতে হাজির হয় না, ঘরে নামাজ পড়ে, তাদের সম্পর্কে বলেছে তাদের বাড়িগুলি জ্বালিয়ে দিতে আমার মনটা চাইছে। চাইলেন যে আমি নামাজ না পড়িয়ে কাউকে লাগিয়ে দিয়ে অমতি করতে, আর তারপরে অন্যরা পড়ায়, কার আমি যাই আর তাদের বাড়িগুলো ফাওহারে পালি বইউতাহুম বিন্নারে। তারপরে বলেন কেন জ্বালাবো না, লাউলান নিসা ও সিবিয়ান, বাড়িতে যে মহিলারা আছে ওদের জামাত ফরজ নেই, আর যে শিশুরা আছে তাদের নামাজ ফরজ নেই। এই দুটো কারণে আমি শুধু বাড়িগুলি বেনামাজি মোনাফেকদের বাড়ি জ্বালাইলাম না, নাহলে তাদের বাড়িগুলি জ্বালিয়ে দিতাম। সহিহ বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্ধ ব্যক্তি এসে অনুমতি চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো যেতে পারবো না, আমাকে নিয়ে যাওয়ার কেউ নেই মসজিদে, তো আমি বাড়িতে নামাজ পড়বো। তুমি পূর্ণ যদি সওয়াব পেতে চাও, আজান শুনছো? বলছে হ্যাঁ আজান শুনতে পাচ্ছি। তাহলে আজান ফলো করে তুমি মসজিদ আসার চেষ্টা করে, এত দূর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং জামাত সহকারে যথাসাধ্য নামাজ পড়ার চেষ্টা করবেন, আর না হলে ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ আমাদেরকে জামাত সহকারে সুন্দরভাবে নামাজ আদায়ের তৌফিক দান করেন, 5 ওয়াক্ত সালাত আদায়ের তৌফিক দান করেন। যেসব ভাইরা এখানে অবস্থান করছেন আল্লাহ তাদের খালিস অন্তর থেকে তওবা করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজি হিসাব আল্লাহ কবুল করেন। বেনামাজি হওয়ার অপরাধ থেকে আল্লাহ যেন মুক্তি লাভের তৌফিক দান করেন, জান্নাতের পথে চলার তৌফিক দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।